ফার্স্ট টাইম গরুর মাংসের ভর্তা বানালাম। কে কে গরুর মাংসের ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। গরুর মাংসের ভর্তার জন্য এখানে আমি কিছু গরুর মাংস নিয়েছি চর্বি সহ, সাথে নিয়েছি কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ। আর এখানে ফাঁকি সব মশলা নিয়েছি। গরুর মাংস রান্না করতে যা যা মশলা লাগে সব কিছুই আমি একটু একটু করে দিয়ে দিব। যেহেতু মাংসর পরিমাণটা আমি অল্প নিয়েছি, ফার্স্ট টাইম যেহেতু বানাচ্ছি কেমন না কেমন হয় সেই জন্য অল্প করে নিয়েছি। তো এখানে সব কিছু দিয়ে মাংসটা ভালো করে প্রেশার কুকারে সিজ দিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমি শুকনো মরিচ আর কাঁচা মরিচ লাল লাল করে ভাজি করে নেব। ভাজিটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো ভাজি করে নিচ্ছি। পেঁয়াজটা খুব বেশি ভাজি করব না, হালকা একটু সিদ্ধ হলে নামিয়ে নিচ্ছি। তারপরে এখানে মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে একদমই ভাজি ভাজি করে নেব। প্রেশার কুকারে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মাংসটা কিন্তু একদম নরম হয়ে গেছে। আর এখানে আমি এই যে একদমই ভাজি করে নিলাম। আর এইভাবে ভাজি করে নিলে দেখা যায় খেতে অনেক বেশি ভালো লাগে। ভর্তাটা যেহেতু আমি ফার্স্ট টাইম করেছি, এত বেশি মজা হয়েছিল, আমি তো অবাক হয়ে গেছি। সত্যি অনেক বেশি মজা হয়েছিল। তো প্রথমে এখানে শুকনো মরিচগুলো হালকা একটু লবণ দিয়ে আমি এই যে ডলে নিচ্ছি। তারপরে এখানে কাঁচা মরিচগুলো ডলে নেব। এই যে মরিচগুলো সব ডলা হয়ে গেছে আমার। এখন আমি মাংসগুলো দিয়ে খুব ভালো করে এটাকে পিষে নেব। যেহেতু গরুর মাংস একটু আশ্বাস বেশি থাকে, এই কারণে এই যে একটু শক্ত শক্ত মনে হচ্ছে, কিন্তু মাংসটা কিন্তু সত্যি অনেক বেশি নরম হয়েছিল। ডলা দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে। তো সম্পূর্ণ সবগুলো মাংস আমি এইভাবে ডলে নিব। এই যে মোটামুটি মাংসগুলো দেখেই বুঝতে পারছেন একদম ঝুরি ঝুরি হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, তারপর আমি যে পেঁয়াজগুলো হালকা একটু ভাজি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর মাংসের যে ঝুরা ঝুরা ছিল ওগুলো আমি তেল সহ দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ডলে ডলে ভর্তার সাথে মিশিয়ে নেব। এই যে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ যদি এরকম একটু আস্ত আস্ত থাকে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, সেই কারণে আমি একটু আস্ত রেখেছি। এতে ভর্তাটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। আমি হালকা একটু ডলে নিলাম যাতে পেঁয়াজটা সুন্দরভাবে মিশে যায়। তারপরে আমি এই যে ভর্তাটা আমার রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এটা গরম ভাতের সাথে খেলে কি যে মজা লাগে।